ছেলের মতো আদর আমি কাউরে করি নাই, নিজে না খাইয়া আমার ছেলেরে খাওয়াই। ছেলের মতো আদর আমি কাউরে করি নাই, নিজে না খাইয়া আমার ছেলেরে খাওয়াই। এখন ছেলে বলে ও বুড়া, বুড়াই নষ্টের গোড়া। ছেলে বলে ও বুড়া, বুড়াই নষ্টের গোড়া। জেনে শুনে হার গুড়া করেছি রে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ইমানদার কে? তো উনি মনে করছিল বলবে যে সবচেয়ে বেশি আমল করে সে সবচেয়ে বেশি ইমানদার, কিন্তু আল্লাহ রসুল এই কথা বলে নাই। আল্লাহ রসুল বলছিল, তোমার স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, ধন সম্পত্তি সবচাইতে বেশি যেদিন আমাকে ভালোবাসতে পারবা ওই দিন মনে করবা তুমি সবচেয়ে বেশি ইমানদার। কালামের মধ্যে বলছেন, আমাদের রূহ যখন আল্লাহর কাছে ছিল, আমাদের রূহ থেকে আল্লাহ একটা প্রমিস নিয়েছিলেন। আল্লাহ আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম বালা। দুনিয়ায় আসার পরে সবচাইতে বেশি আমাকেই ভালোবাসবা, আমরা বলেছিলাম জি। এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত অন্তত টাকার চাইতে বেশি আল্লাহকে ভালোবাসতে, টাকার চাইতে বেশি আপন আপন মুর্শিদকে ভালোবাসতে পারি নাই। এই কালামটা ছোট থেকে শুরু করে বৃদ্ধ সবাই শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার খাইতেই গেলে ঠেকে ধরে, মুখে রুচি নাই, এত ঘি গলনি দুগ্ধ চিনি কি করিব ভাই। আমার খাইতেই গেলে ঠেকে ধরে, মুখে রুচি নাই, ঘি গলনি দুগ্ধ চিনি কি করিব ভাই। তামাক খাইতে কাশ উঠে আমার 12 মাস, তামাক খাইতে কাশ উঠে আমার 12 মাস। এই বুঝি সর্বনাশ হইল রে, আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলি ফুরাইয়া গেল রে, আমার সাধনা মিটিল, না পুরিল, সকলি গেল রে, পুরাইয়া রে, আমার সাধনা মিটিল। আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য। উনি বলল আমার সম্পত্তির দরকার নাই, আমার মুর্শিদ থাকলেই চলে। কালামের মধ্যে বলছেন,